একজন লিওনেল মেসি। তিনি কোথায় নেই? মাঝমাঠ, আক্রমণ ভাগ, প্লেমেকার, উইঙ্গার, মাঝে মাঝে ডিফেন্সিভ মিডফিল্ডার। তাই তো 2026 বিশ্বকাপে 39 বছর বয়সী লিওনেল মেসিকে শুধু একজন ফরোয়ার্ড হিসেবে দেখলে ভুল হবে। টুর্নামেন্ট জুড়ে তিনি এমন এক ফ্রি রোলে খেলছেন যেখানে সব ভূমিকাতেই নিজেকে মানিয়ে নিচ্ছেন। মাঝমাঠের পরিচালক মেসি প্রায়ই মাঝ মাঠে নেমে এসে বল গ্রহণ করছেন, খেলার গতি নিয়ন্ত্রণ করছেন এবং প্রতিপক্ষের প্রেস ভাঙছেন। তিনি শুধু শেষ পাসই দিচ্ছেন না, কখন আক্রমণ ধীর হবে, কখন আরও দ্রুত হবে সেটিও ঠিক করে দিচ্ছেন। আর্জেন্টিনার বিল্ড আপের বড় অংশ তার পা দিয়েই শুরু হয়েছে। প্লেমেকার হিসেবে সৃজনশীলতা। বিশ্লেষকদের মতে এই বিশ্বকাপে মেসি আর্জেন্টিনার প্রধান সুযোগ সৃষ্টিকারী। কাবু ভার্দের বিপক্ষে ম্যাচে তিনি শুধু গোল করেননি, কর্নার ও সেট পিস থেকে একাধিক গোলের ভিত্তি গড়ে দেন। আক্রমণের প্রায় প্রতিটি বিপজ্জনক মুভেই ছিল তার ছোঁয়া। ফরওয়ার্ড হিসেবে গোলের দায়িত্ব। গোল করার ক্ষেত্রেও মেসি দলের সবচেয়ে বড় ভরসা। টুর্নামেন্টের শুরু থেকেই তিনি ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন এবং নকআউট পর্বে সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। কাবু ভার্দে ও মিশরের বিপক্ষে কঠিন ম্যাচে তিনিই আর্জেন্টিনাকে ম্যাচে ফিরিয়ে আনেন। ৮ গোল করে কিলিয়ান এমবাপ্পের সাথে যৌথ সর্বোচ্চ গোলের মালিকও তিনি। উইঙ্গারের মতো বিস্তার তৈরি। অনেক সময় ডান প্রান্তে সরে গিয়ে প্রতিপক্ষের ফুলব্যাককে টেনে বের করে দিচ্ছেন, আবার কখনো ভেতরে ঢুকে জায়গা তৈরি করছেন সতীর্থদের জন্য। ফলে আর্জেন্টিনার আক্রমণের বাড়তি প্রস্থ ও বৈচিত্র্য এসেছে, যার প্রতিপক্ষের রক্ষণকে বিভ্রান্ত করেছে। এটি তার দীর্ঘ ক্যারিয়ারের পরিচিত বৈশিষ্ট্য, যা এই বিশ্বকাপেও স্পষ্ট। মিশরের বিপক্ষে নেতৃত্বের অনন্য উদাহরণ। রাউন্ড অফ 16-এ 2-0 গোলে পিছিয়ে থেকেও মেসি হাল ছাড়েননি। তিনি বারবার বল চেয়েছেন, আক্রমণ সাজিয়েছেন, গোল করে দলকে ম্যাচে ফিরিয়েছেন এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনা অবিশ্বাস্যভাবে 3-2 ব্যবধানে জয় পেয়েছে। সাবেক তারকা ও বিশ্লেষকরা এই পারফরম্যান্সকে নেতৃত্ব, মানসিক দৃঢ়তা এবং ফুটবল বুদ্ধিমত্তার অসাধারণ উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসি ফলস 9 হিসেবে খেলেন। মাঝমাঠে নেমে এসে 2 সেন্টার ব্যাককে টেনে বের করে হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদার দৌড়ের সুযোগ করে দেন। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মেসি আরও গভীরে খেলেন। অনেক সময় তাকে ডিপল ও এনজো ফার্নান্দেজের পাশে দাঁড়িয়ে বিল্ড আপ করতে দেখা যায়। প্রতিপক্ষের প্রেস ভাঙতে ছোট ছোট পাস খেলেন এবং ডান দিকে মলিনাকে বারবার ইশারা করে সামনে উঠতে বলেন। বিশ্লেষকদের মতে এই ম্যাচে মেসি মূলত টেম্পো কন্ট্রোলার ছিলেন। জর্ডানের বিপক্ষে মেসি উইং ও হাফ স্পেসে বেশি সময় কাটান। তিনি ডান দিক থেকে ভেতরে ঢুকে একাধিক থ্রু পাস দেন। বেশ কয়েকবার দেখা যায় বল পাওয়ার আগেই তিনি হাত দিয়ে সতীর্থদের অবস্থান ঠিক করে দিচ্ছেন। কে সামনে যাবে, কে পেছনে থাকবে, এসব মুভ থেকেই আর্জেন্টিনা একাধিক বড় সুযোগ তৈরি করেন। অনেক বিশ্লেষক 2026 সালের আর্জেন্টিনাকে মেসি স্ট্র্যাটেজি দল হিসেবে আখ্যা দিচ্ছেন। অর্থাৎ দলের আক্রমণ, গতি, পজিশনিং এবং সিদ্ধান্ত গ্রহণ সবকিছুর কেন্দ্রবিন্দুতেই রয়েছেন লিওনেল মেসি। মেসি এভরিহোয়ার। মামুনুর রশিদ, স্টার প্লে।